এইটুকু হলো ত্রিযুজি যৌগমূলক, এইখানে রাখলাম, এইখানে। আচ্ছা, এখন এইখানে বলছে আচ্ছা এদের সবার যোজনী 1, এদের যোজনী 2, এদের যোজনী হলো 3। যোজনী 1 দিকে একটা করে চার্জ। এখানে বলছে ঋণাত্মক যৌগমূলক, আমি যেগুলো নিয়েছি সবগুলো ঋণাত্মক যৌগমূলক নিয়েছি। কি নিয়েছি? ঋণাত্মক যৌগমূলক নিলাম আমি। নেওয়ার পরে এগুলা দেখেন অ্যাসিড বানাবো। তা তুমি এখানে দেখো টেকনিক লিখছি, একটা এইচ দিবা, তার সাথে ঋণাত্মক যৌগমূলক দিবা। নিচে আবার নোট লিখছি, ঋণাত্মক যৌগমূলকের যোজনী এইচ এর ডান পাশে পদতলে বসাবা। অর্থাৎ এই জায়গায় এইচ লিখলাম, কোন থেকে একটা এক যোজনী নাও তো। ধরো এই যে এটা নিলা, এইচ NO3 এইখানে নিলা, বুঝছো? এটার যোজনী কত বলো তো? 1। তাহলে এটার নিচে 1 লিখলা, হাইড্রোজেনের যোজনী 1। এখন এখন বলছে ঋণাত্মক যৌগমূলকের যোজনী হাইড্রোজেনের ডান পাশ, এটা হলো হাইড্রোজেন, এই পাশে হলো বাম হাত, এই পাশে ডান হাত। ডান পাশ পদতল কোনটা বোঝায়? এই যে এইটা, তাই না? তাহলে তুমি এই ওয়ান এখানে বসাইলে, ব্র্যাকেট দিয়ে এই ওয়ান এখানে বসাইলে, ফলাফল আসলো এইচ অফ এইচ, অর্থাৎ এইচ এখানে বসাইলাম, আর NO3 অফ NO3 এই দিয়ে দিলাম এইচ NO3। এই যে এটাই হলো তোমার একটা অ্যাসিড হয়ে গেল। এটার নাম কি রকম হবো? হাইড্রোজেন নাইট্রেট। নাম কি? হাইড্রোজেন নাইট্রেট অথবা নাইট্রিক অ্যাসিড। আচ্ছা, তাহলে ধরো তুমি এইটা নাও, এই যে এইটা নাও, তো এখানে এইচ CO3 মাইনাস, ঠিক আছে? আর তার মধ্যে তুমি একটা হাইড্রোজেন দিবে, দিলে হাইড্রোজেন। তাহলে দেখি এইবার কি হয়। আচ্ছা, তো এই জায়গায় ব্র্যাকেট দিলাম, এইটুকুর যোজনী 1, এই পুরাটুকের যোজনী হলো 1। তাহলে এই ওয়ান এখানে, এই ওয়ান এখানে, এটা এইদিকে গেল, এটা এইদিকে আসলো। ফলাফল এইচ ওকে এইচ, আর এইচ CO3 ওকে এইচ CO3। মাইনাস চার্জ তো ভ্যানিশ হয়ে যায় যৌগ গঠনের সময়। আমরা গত ক্লাসে বলছিলাম যৌগমূলক যখন কারোর সাথে যুক্ত হয় তখন তার চার্জটা থাকে না, তাই না? আচ্ছা, তাহলে এখানে হাইড্রোজেন কয়টা আছে এই জায়গায়? 2টা, তাই আমি লিখলাম H2, আর এই লিখলাম CO3। এই যেটা হলো কার্বনিক অ্যাসিড। এটা কি? কার্বনিক অ্যাসিড। ব্যাস, একযোজী যৌগমূলক দিয়ে আমরা অ্যাসিড তৈরি করা শিখলাম। এবার আসো দ্বিযোজী যৌগমূলক, যেমন এটা আমাদের সুপরিচিত সালফিউরিক অ্যাসিড তৈরি করবে। তো ধরো আমি এই জায়গায় লিখলাম SO4 2 মাইনাস, পাশে তুমি হাইড্রোজেন লিখবা। এখন হাইড্রোজেনের যোজনী তো কত? 1। এই সবটুকুর যোজনী হলো 2, আর হাইড্রোজেনের যোজনী হলো 1। ব্র্যাকেট দিয়ে A1 এখানে, A2 এই জায়গায়, তাহলে H2 ওকে H2, SO4 ওকে SO4। এবার যোজনী 1, তাই ব্র্যাকেট লিখলাম না। এটার নাম হলো হাইড্রোজেন, এটুকুর নাম সালফেট। নাম কি দাঁড়াইলো? হাইড্রোজেন সালফেট। মনে থাকবে? আচ্ছা, ও এই যে এই পুরাটুকুর, আচ্ছা এটা হলো যৌগমূলক, যৌগমূলক 2 মাইনাস। এখন আমরা এখানে যোজনী তো বাইর করে নেই, আমরা গত ক্লাসে, তুমি ছিলা? ও আচ্ছা, তাহলে তো একটা সমস্যা। আচ্ছা, তুমি হলো তোমার কি এই শীটটা আমি দিচ্ছি? আচ্ছা, এই যে এখানে এই পড়াটুকু বাসায় যা পড়বা, এই যে যৌগমূলক এখানে দেখো, যৌগমূলক এবং তাদের যোজনী। এখানে আমরা যে জিনিসটা আলোচনা করছিলাম, টাইম নষ্ট হবে, যৌগ, যৌগ এবং মূলক থাকতে হবে। মূলক মানে চার্জ, বলতো কি? চার্জ। যেমন এখানে লিখলাম H2O, এটার মধ্যে কি চার্জ আছে? নাই। কিন্তু OH এটার মধ্যে চার্জ, এই যে একগুচ্ছ পরমাণু, এই জন্য লিখছে একগুচ্ছ পরমাণু, এবং তার মধ্যে একটা চার্জ থাকা লাগবে। এখন যার চার্জ যত, তার যোজনী তত। এটা এখানকার পড়া ছিল, তো তুমি একটু এটা রিডিং করলে বুঝবা, তারপরে না বুঝলে আমি হেল্প করবো নি। আচ্ছা, গেল এটা। এখন আমরা যে জায়গায় আসছিলাম, তাহলে এটা কি কি তৈরি হলো? সালফিউরিক অ্যাসিড। এখন যদি তোমার 3 দিয়ে কাজ করতে বলি, যে একটা 3 যোজিতা নাও, তো পরীক্ষায় যেগুলা আসে, যেমন এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন হবে, এই যে এই মানে অসংখ্য প্রশ্ন, অসংখ্য ফসফরিক অ্যাসিড দেয়। তাহলে ফসফরিক অ্যাসিডটা কিভাবে এলো? তাহলে PO4 এখানে লিখলাম 3 মাইনাস, পাশে দিলাম হাইড্রোজেন। এখন বলো তো হাইড্রোজেন কয়টা দেওয়া লাগবে ওর সাথে যুক্ত করার জন্য? বলো কয়টা হবে এখানে? এই যে এখানে যোজনী হলো 3 লিখলাম, আর হাইড্রোজেনের 1 আর যোজনী হলো 1। তাহলে ব্র্যাকেট ক্লোজ করে A1 এখানে পাঠিয়ে দিলাম, এই 3 এই জায়গায় পাঠিয়ে দিলাম। ফলাফল আসলো H3 ওকে H3, এই হলো তোমার PO4 ওকে PO4। এই যেটা হলো ফসফরিক অ্যাসিড। অ্যাসিড নিয়ে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, 3 মাইনাস কেন বাদ গেল? গুড কোশ্চেন। এটা বিষয়টা বুঝাইছিলাম এইভাবে, এইচ এইচ এইচ, আর হলো PO4, PO4 1 2 3। এখন এই জায়গায় হলো এই হাইড্রোজেন একটা ইলেকট্রন ত্যাগ করছে, ত্যাগ করছে, ত্যাগ করছে। এখন এটা বুঝাই এইভাবে, যেমন ধরো ফিজিক্সের ভাষা অনুযায়ী, ধরো আমার এখান থেকে যতটুকু বস্তু উড়িয়ে ফেললাম, এখান থেকে ততটুকু ফাঁকা জায়গা হবে, মানে ভূমি, এটা হলো একটা ভূমি, এটা ধরো ভূমি, ভূমির মধ্যে এগুলা মাটি। তো এখান থেকে যতটুকু মাটি তুমি সরাবা, ধরো এতটুকু মাটি, দেখ, আচ্ছা ধরো তুমি এই যে এইটুকু মাটি তুমি সরাইছো, তো
বেশি সরাই ফেলছি। ধরো এইটুকু মাটি তুমি সরাইছো, তাহলে ওই জায়গার মাটি তো আবার ওইখানে দেওয়া লাগবে। অর্থাৎ এখানে যে হোল হইলো অথবা গর্ত হইলো, ফিজিক্সের ভাষায় এটারে বলা হয় হোল। HOLE, হোল। হোল মানে গর্ত। তো এতটুকু মাটির বেশি মাটি দিলে আবার এটা উপর দিয়ে উঠে যাবো না? উপর দিয়ে উঠে যাবো না? তো এখানে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলে 1s1 ইজ ইকুয়াল টু 1s1। হাইড্রোজেন যখন একটা ইলেকট্রন ত্যাগ করে তখন ওর মাথায় একটা প্লাস হয়, সেই হিসেবে ওর মাথায় একটা প্লাস আছে। তাহলে ওর মাথায় যখন একটা প্লাস থাকবে, ওর শরীরে আবার কয়টা প্লাস কয়টা মাইনাস ঢুকতে পারবো? একটা। তাই এই যে এখানে একটা ঢুকলো, এই জায়গায় একটা ঢুকলো, এই জায়গায় একটা ঢুকলো, ঢুকে তখন এই যে চার্জ প্লাস মাইনাস ভ্যানিশ ভ্যানিশ, তার মানে এখানে H3 হলো 3টা, আর এই যে তোমার PO4। বুঝতে পারছো? এইভাবে আগাও আর কি। তাহলে এটা গেল। এখন তুমি এসিড তৈরি করা শিখলে, এবার আসো ক্ষার। ক্ষার গঠনের মূল বেসিক হলো একটাই, সেটা অত জটিল না, সেটা হলো OH না লাগবে। কি না লাগবে? OH। কারণ OH কত যোজনীর মধ্যে পড়ছে? এই দেখো OH পড়ছে হলো এই যে এটার মধ্যে পড়ছে, এই যে এটা OH হলো হাইড্রোক্সাইড, এক যোজনীর মধ্যে পড়ছে। কত যোজনী? এক। তাহলে রাফি বলো তো দেখি, এক যোজনী হলে ওর সাথে কয়টা আহ, আহ, ওর সাথে মানে কয়টা করে মৌল যখন গঠন হবে তখন যোজনী কত ব্যবহার করবে? এক ব্যবহার করবে। বসো। প্রশ্ন করা আসলে সুন্দর হয় নাই, তাই উত্তরটা অত বেশি ভালো হয়নি। তো এখানে ধরো এখানে লিখছে হলো ধাতু, ধাতুর সাথে OH মাইনাস দিলে সেটা ক্ষার অথবা ক্ষারক হয়। তাহলে তুমি ধাতু চিনবা, ক্ষার চিনবা কিভাবে? দেখবা OH আছে কিনা। কি আছে? OH। এই যে এখানে লিখছে ধাতুর যোজনী যত হবে ততগুলা OH, ধাতুর যোজনী যত হবে তত সংখ্যা, ওই সংখ্যাটা OH এর ডান পাশে পদতলে বসানো লাগবে। আবার এখানে ধাতুর যোজনী যদি এক হয় তাহলে লেখার প্রয়োজন নাই। আচ্ছা, আমরা এবার ব্যথা পাইছো নাকি? কি পড়ছে? সরি। আচ্ছা, এখন এইখানে আসো। এই যে এখন দেখো, যেমন ওই যে আজকে সেই পুরনো কথা মনে পড়লো আমাদের, মানে যাই হোক, ব্যাকে গেলাম না। তো আমাদের যে জিনিসটা ছিল যে আমরা কিছু মুখস্থ করবো না, দেখতে 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 ব্রেনে সেট হবো, তাই না? আচ্ছা দেখো, এই যেটি হলো গ্রুপ 1 এর যোজনী। গ্রুপ 1 না, সরি, গ্রুপ 1 এর যোজনী বলছি, গ্রুপ 1 এর মৌল। তো এই হাইড্রোজেন ছাড়া যা আছে সবগুলো হলো ধাতু, তাই না? লি, না, কে, রুবি সাজাবে ফ্রান্সে। এটা দিয়ে আমরা হচ্ছে জিনিসটা মনে রাখার ট্রাই করতেছি। এবং এদের সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন, তাই গ্রুপ 1 এর, এবং এদের যোজনী কত? এক। আর এইগুলারে আমরা মনে রাখতেছি হলো বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখ। ঠিক আছে? তো এইগুলা মনে রাখবো। এখন এখানে বলছে ক্ষার তৈরি করবা, তো এখানে ধাতুর সাথে OH যোগ করবা। ধাতুর সাথে কি যোগ করবা? তো একটা আমরা এখান থেকে, হ্যাঁ মানে কয়টা OH যোগ করবা, এটা কি তোমার প্রশ্ন? তুমি যদি ক্ষার বানাও তাহলে তো তুমি OH যোগ করবা। ঠিক আছে? কি যোগ করবা? OH। তাহলে এই যে ধাতুগুলার আমি এই জায়গায় নিয়ে আসলাম। আচ্ছা, এখন আমরা যতটুকু বুঝি যে এটা এদের যোজনী এক, এদের যোজনী কত? 2। তো একটা ধাতু নাও তো, যেমন লিথিয়াম নিলাম। কি নিলাম? লিথিয়াম। এর মধ্যে শুধু OH দিবা। কি দিবা? এই যে এখানে OH নিয়ে আসলাম, এটা মাইনাস, তাহলে যোজনী এক, তাই ওর মাথায় কয়টা প্লাস থাকে? একটা। এই মাইনাসটা খালি ওর প্লাসের মধ্যে ঢুকে গেল। এখন যদি তারপর যোজনী বসাও, এটার যোজনী এক, এটার যোজনী এক, কারণ গ্রুপ 1 এ রয়েছে। তাহলে ব্র্যাকেট দিয়ে নিলাম, A1 এখানে, A1 এখানে, ফলাফল LI ওকে LI, আর এই হলো OH ওকে OH। এই হলো তোমার LiOH। এইটুকু নাম লিথিয়াম, এইটুকু নাম হাইড্রোক্সাইড। তাহলে নাম কি হলো? পারবা না এখন? এখন এইখান থেকে দুই যোজনী একটা নাও, ধরো ম্যাগনেসিয়াম, সুপরিচিত, ধরো নিলাম ম্যাগনেসিয়াম, তাহলে OH মাইনাস নিলা, তাই না? এখন এইটুকুর যোজনী এখানে এক, ম্যাগনেসিয়াম যেহেতু গ্রুপ 2 এ, তাই ওর যোজনী হলো 2। তাহলে এখানে 2 লিখলাম, ব্র্যাকেট দিলাম, এই 2 এই জায়গায় দিলাম, এই 1 এই জায়গায় দিলাম। তাহলে এখানে আসতেছে Mg ওকে Mg, আর ব্র্যাকেট OH ইনটু এই জায়গায় 2। এইটুকুর নাম ম্যাগনেসিয়াম, এইটুকুর নাম হাইড্রোক্সাইড। তাহলে নাম কি দাঁড়ায়? গুড, সুন্দর প্রশ্ন। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এইখানে ব্র্যাকেট দিই নেই, কিন্তু এই জায়গায় ব্র্যাকেট না দিলে কি প্রবলেম হয় দেখো, MgOH 2 এইখানে আসলো, 2 খালি এখন কারে মিন করতেছে? হাইড্রোজেন রে। তাহলে জিনিসটা হবে না, কারণ ওরা একটা আয়নের মতো আচরণ করবে। বুঝছো? তাহলে আমরা ক্ষার পারবো, এখন ক্ষার তৈরি করতে পারবো? কথা বল না কেন? বাসায় কাজ হলো এখান থেকে মৌলগুলা নিয়ে তাদের সাথে OH যোগ করে করে 4-5টা ক্ষার তৈরি করা। যদি হ্যাঁ হ্যাঁ, কি বললা বলো? ও আচ্ছা, ক্লাস তো করো নাই। তাহলে দেখো, হাইড্রোক্সাইড হলো একযোজী যৌগমূলক, এই যে এখানে আছে, এই যে এই জায়গায়, এই যে এই জায়গায়, এই যে এটা হলো হাইড্রোক্সাইড, এই যে এটা, এই যে এটা হলো একযোজী যৌগমূলকের মধ্যে পড়ছে। OH মাইনাস, এটা বলে হাইড্রোক্সাইড। এটা কি বলে? তাহলে আমরা এসিড তৈরি করা শিখলাম, ক্ষার তৈরি করা শিখলাম, তাই না? এবার আসো আমরা শিখবো হলো লবণ তৈরি করা শিখবো। লবণ। আমি কিন্তু এইগুলা কিন্তু এই যে সহায়তায় লাগবে। একটু আগে তোমাদের যে সিনিয়র আপুদের পড়াইলাম,
ওদের অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া করানো লাগছে। তো এখানে যদি অ্যাসিড এবং ক্ষার আমরা কেউ গ্যাপ রেখে যাই, যদি কেউ আমরা ফাঁকি দাও আমাকে, আমাকে ফাঁকি দেওয়া হবে না, তোমার নিজেকে ফাঁকি দেওয়া হবে। তুমি এখানে আজকে বাসায় যে 10টা অ্যাসিড নিজে মনে মনে তৈরি করবা, 10টা অ্যাসিড, 10টা ক্ষার এবং 10টা লবণ তৈরি করবা। হ্যাঁ, জাস্ট রুলটা কিভাবে প্র্যাকটিস করবা এটা তো দেখাইলাম। এখন আসো এই যে এখানে কি লিখতেছে, লবণ। এই যে লিখছে লবণ তৈরি করার বেসিক, ধাতুর সাথে একটা ঋণাত্মক যৌগমূলক দিলে লবণ হয়। তাহলে আমাদের মূল থিম হলো, এই যে আমার দিকে তাকাও, প্রথম যে সূত্রটা আসলো, প্রথম আসলো অ্যাসিড। অ্যাসিড তৈরির সূত্র হলো হাইড্রোজেন প্লাস ঋণাত্মক যৌগমূলক ইজ ইকুয়াল টু অ্যাসিড। দ্বিতীয় যে রুলটা আসলো, ধাতুর সাথে ওই যোগ করলে ক্ষার। তৃতীয় যে সূত্রটা আসলো, লাস্ট সূত্র, আজকে আমরা আয়নিক বন্ধনে যাবো, মাঝখানে কিছু স্কিপ দেবো কারণ স্কুলে সৃজনশীল ভালো পারফর্ম করার জন্য একটু ওই জায়গায় যাবো। তো ধাতুর সাথে তুমি ঋণাত্মক যৌগমূলক দিবা, ধাতুর সাথে কি দিবা? বাসা এখন কিভাবে প্র্যাকটিস করবা, তুমি ধরো তোমার আমি এই যে এন থেকে ঋণাত্মক যৌগমূলক কালেক্ট করতে বললাম, ধরো এইখান থেকে তুমি ঋণাত্মক যে কয়টা আছে ওই কয়টা নাও, এটা নিয়ে গেলা। তারপরে আবার তুমি নিলা হচ্ছে এইখান থেকে তুমি এই কয়টা নিলা, এটা নিলা। তারপরে তুমি হচ্ছে এখান থেকে নিলা হলো এই যে এইখান থেকে এটা নিলা। আচ্ছা, এখন এইগুলা আগেই করে রাখা লাগছে। এটা নিলাম, এটার যোজনী যেন কত, এদের হলো 2, এরা হলো 2, এরা হলো 2, আর এরা হলো তোমার হলো 1। আচ্ছা, এটা হলো, আচ্ছা ওকে। এখন ধাতু নিয়ে আসো, এইখান থেকে ধাতু কালেক্ট করি। এই যে এরা হলো ধাতু। কৌশল হলো লবণ তৈরি করবা, তাহলে আমাদের যা যা লাগতেছে আমি এই জায়গায় নিয়ে আসছি। আমার লাগবে হচ্ছে ধাতু লাগবে, আর লাগবে হচ্ছে ঋণাত্মক যৌগমূলক। এদের সবার যোজনী 1, তাই এদের মাথায় থেকে একটা করে চার্জ 2, 3। তো এদের যোজনী হলো 1, এদের যোজনী হলো 2। এ পর্যন্ত তো আমরা বুঝছি। একটা চুজ করো, তুমি একটা চুজ করে দাও তো এখান থেকে। সোডিয়াম, আমাদের সবার পরিচিত, নিলাম সোডিয়াম। তুমি হলো এইখান থেকে একটা চুজ করে দাও। ফসফেট, খুবই ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষায় ইউজ কোশ্চেন হয়। ফসফেট নিয়ে এলাম এই জায়গায়, এই দিলাম PO4। এখন 3 মাইনাস এইটুকুর যোজনী কত একজনে বলো? 3। এটার যোজনী কত? 1। এখন ওই যে আমি যেটা অনেকবার বলতেছি যে আমরা যোজনী মুখস্থ করবো না, জাস্ট টেকনিক করে করে 3-4 দিন প্র্যাকটিস করবো, 6 অধ্যায় যাইতে যাইতে দেখবো যে এগুলো যোজনী মুখস্থ হয়ে গেছে। কিন্তু ডিরেক্ট যদি বলি সোডিয়াম 1, সোডিয়াম 1, সোডিয়াম 1, হাইড্রোজেন, হাইড্রোজেন 1, হাইড্রোজেন 1, ম্যাগনেসিয়াম 2, ম্যাগনেসিয়াম 2, ম্যাগনেসিয়াম 2, খুবই সমস্যা হবে। আমরা এইভাবে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পারবো। এখন যোজনী জানো কিভাবে করতে হয়? শিশির বলো তো, কার যোজনী কারে দেবো? সোডিয়ামের যোজনী PO4 এর ডান পাশে পদতলে দেবো। যৌগমূলক দ্বারা যখন যৌগ গঠন করি তখন যেন কি কোন বন্ধনী দেওয়া লাগে? আলসামি বলো। হ্যাঁ, প্রথম বন্ধনী বসো। আলসামি তোমরা এক জায়গায় বলে দুঃখ প্রকাশ করছো যে স্যার আমাদের সাথে খুবই রাগারাগি করে মেয়েদের। ও, আমি তো কথা রেকর্ড হইতেছে না। আচ্ছা আচ্ছা, এই কথাটুকু ছুটির পরে বলবো। আচ্ছা দেখো, তাহলে আমরা এখন এই জায়গায় আমরা এই 1 দিলাম, এই জায়গায় হলো 3 দিলাম। রাগ তো করি, মনে করো তোমরা যখন একটু অমনোযোগী হও অথবা হোমওয়ার্ক করতে চাও না, ওই জায়গা থেকে যাওয়ার সময় মনে করে দিও ক্যামেরা কিছু কথা আছে। তাহলে আমরা এখানে পেলাম Na3 ওকে Na3, এই যে PO4 ওকে PO4। বন্ধুরা হলে এটা মুখস্থ করবো, কিন্তু তুমি এইভাবেই প্র্যাকটিস করবা। তাহলে এটুকুর নাম সোডিয়াম, এটুকুর নাম ফসফেট, তাহলে এটার নাম কি হলো? সোডিয়াম ফসফেট। বুঝতে পারছো? এখন এখন আমি সোডিয়াম নিলাম, আর এখান থেকে আমার একটা চুজ করে দাও, 1 নাম্বারটা একটু চুজ করে দাও, কার্বনেট। এই যে এটা নিলাম। আচ্ছা, এটা নিয়ে আসলাম CO3। এখন সামি বলো যে 1 নাম্বারটা আপনি চুজ করে নিলেন কেন, জিজ্ঞেস করো। আচ্ছা, এটা নিয়ে এখন একটা গল্প বলবো। 2, এটার যোজনী 1। তো এখন ব্র্যাকেট দিলাম, এই যে এটা এখানে, এটা এই জায়গায়, তাহলে ফলাফল আসতেছে Na2 ওকে Na2, এই CO3 ওকে CO3। তাহলে এটুকুর নাম সোডিয়াম, এটুকুর নাম কার্বনেট। তাহলে আমরা একটা যৌগ দেখার সাথে সাথে চিনবো কোনটা এটা লবণ নাকি, চিনবো না? ধাতুর সাথে যদি ঋণাত্মক যৌগমূলক থাকে তাহলে এটা কি?
এখন যদি আমরা এটা না করে এই নিয়ম না শিখিয়া যদি বলি যে কটা লবণ মুখস্থ করে আসিস তোমরা এখন মুখস্থ করলে সোডিয়াম কার্বনেট একটি লবণ, সোডিয়াম কার্বনেট একটি লবণ, এটা কিভাবে চিনবো, নাকো থ্রি, এইভাবে তুমি মুখস্থ করলা হবো না। এটা নিয়ে একটা গল্প বলবো, এই জন্য আমার মনে পড়লো। তখন হলো রংপুর হলো কোচিং করি, রংপুর এই ফোকাস কোচিং একসময় বিখ্যাত কোচিং ছিল, ব্যাক ইন 2010 ইউনিভার্সিটি কোচিং। তো আমরা ধরো এই রুমে এরকম 4 জন থাকতাম, এখানে একজন, এখানে একজন, এখানে একজন, আর একজন এই যে ধরো আমি। তো এইখানে এটা অ্যাডমিশন, আর এটা একটা কলেজের স্টুডেন্ট, আর এটা হলো পলিটেকনিকের স্টুডেন্ট, পলিটেকনিকে ও পড়ে। তো পলিটেকনিকে পড়ে ও কি করছে, ও এসএসসিতে ছিল আর্টসে, ইন্টারে যায় নিচে হলো ওই পলিটেকনিক সায়েন্স নিয়ে। এই যে এই লবণগুলোর তো আলোচনা আছে, ওদের কেমিস্ট্রিরও কিছু পড়া আছে। ওই জায়গায় এই যে এগুলা পড়তেছে, একদিন রুমে ঢুকছি, প্রচুর সামনে পরীক্ষা, সেই পড়া দিছে, মানে বলতেছে, মানে গেলাম রুমে, যাওয়ার পরে এখন দেখি খালি বলতেছে নাকো থ্রি। তারপরে বলতেছে নাও হইলে সোডিয়াম হাইড্রোক্সাইড, নাও হইলে সোডিয়াম হাইড্রোক্সাইড, নাকো থ্রি হইলে সোডিয়াম কার্বনেট, নাকো থ্রি। তার মানে বলছে নাকো থ্রি, মানে কিভাবে বললাম, কি বলতেছেন ভাই, বলতেছে এটা হলো নাকো CO থ্রি। আর এটা বলতেছে নাও হলে সোডিয়াম হাইড্রোক্সাইডের সংকেত, নাও। আসলে মুখস্থ করব, কিন্তু সেটা স্মার্ট হয়ে, তাই না? আমরা মুখস্থ করব গ্রুপ 1-এ যারা, তাদের যোজনী 1-এ কারা থাকে, লিনাকে রুবি সাজাবে ফ্রান্সে। গ্রুপ 2-এর যোজনী এটাই, যেমন কাঁচা থাসা পাইসা ক্রোডাইসি, এটা কিন্তু আসলে তোমরা যতই হাসো আর যাই কিছু করো, ওটা দিয়ে যোগমূলক গুলা 3-4 দিন প্র্যাকটিস করো, তারপরে কাঁচা থাসা পাইসা তোমার মনে রাখার প্রয়োজনই নাই। বুঝাইতে পারছি? এই জন্য ইয়ার মানে তোমাদের সাথে ফান করি, যাই কিছু করি। তোমাদের কাজ হইলো যেটা যোগমূলক গুলা পড়াইছি, তুমি তো ওই কদিন মনে হয় আসো নাই, এটা একটু তোমার পরে তোমার দেখাই দেবনি, আপাতত তো বুঝছো নাকি? ওই একটু তো তাও দেখাইলাম, নিয়ে আসছি। আমরা কি এটা বুঝছি? এখন ধরো আমি তোমার বললাম ক্যালসিয়াম থায়োসালফেট, লবণটা লেখো। এই যে নাম যে বলছি, আমি এই জায়গায় লিখলাম ক্যালসিয়াম, পরীক্ষা আছে সিয়াম থায়োসালফেট, থায়োসালফেট, আচ্ছা ক্যালসিয়াম থায়োসালফেট। এখন যেহেতু এটা একটা লবণ, তাহলে ক্যালসিয়াম আমার খুঁজতে হবে। বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, বিরিয়ানি মোগলাই কাবাব, তাহলে কাবাব তো হলো ক্যালসিয়াম, এই জায়গায় দিলাম ক্যালসিয়াম। থায়োসালফেট কোন জায়গায় আছে, কাঁচা থাসা পাইসা থাসা, এই যে থাসাতে থায়োসালফেট, তাহলে আমি এই জায়গায় দিয়ে দিলাম H2O3 2-, তাই না? কথা বলো না কেন, কথা বলতো নাই? এখন এই সবটুকুর যোজনী হলো এখানে 2, ক্যালসিয়াম এই যে 2, ক্যালসিয়াম এই যে জায়গায় আছে, তাহলে দিয়ে দিলাম 2 কাটা, তাহলে CA ওকে CA, H2 ওকে H2, O3 ওকে O3, এই যেটা হলো তোমার ক্যালসিয়াম থায়োসালফেট। বুঝছো? পরীক্ষা আসলে সোডিয়াম থায়োসালফেট, তাহলে সোডিয়াম লিখলাম, আর H2O3 2- লিখলাম। হ্যাঁ, তাহলে এইবার দেখো তো কি হবো, এটাই কিন্তু 2 আসাল না, আসাল কি, আসাল কি না, ছেড়ে দেবো কিন্তু নাই, কিন্তু ওইটার মধ্যে 2 থাকবো। কেন থাকবো? কারণ এখানে সোডিয়ামের যোজনী এখানে কত 1, আর এই পুরাটুকুর যোজনী হলো এখানে 2, তাহলে এই যে 2 অর পদতলে দাও, ব্র্যাকেট দিয়ে 1 এখানে দিয়ে দাও, তাহলে এখানে আসতেছে হলো Na2 ওকে Na2 H2, এই হলো O3, এই যে সোডিয়াম থায়োসালফেট। বুঝছি আমরা এখন? আমি হলো তাহলে 11 অধ্যায় যায়, কিন্তু 11 বলতে 6 অধ্যায় যায় খালি বিক্রিয়া করব, তখন কিন্তু এইগুলা তোমরা যদি না বোঝো, এইগুলা যদি না বোঝো, আর এই যে হ্যালোজেনের লবণটা একটু পরে পড়বো, কারণ স্কুলের পড়া এখন ধরার দরকার। আচ্ছা, আজকের পড়া শুরু হবো এখান থেকে, শীটের মধ্যে রাখ দাও। আজকে যে আনিক বন্ধন গঠনের যতগুলো সৃজনশীল আছে সবগুলা সলভ করবা, একটু ফাস্ট পড়ানোর। এই জন্য তোমরা 6 বুঝবা না, মানে ভয়াবহ প্রবলেমে পড়বা। বুঝাইতে পারছি? 5 অধ্যায় দ্য হার্ট অফ কেমিস্ট্রি, মানে সেকেন্ডারি কেমিস্ট্রি, খুবই জরুরি দরকার, মুখস্থ করা ছাড়া কোনো ওয়েই নেই। তোমাদের কি চলতেছে, তাই চলতেছে ওই তো, তাহলে ভয়াবহ সমস্যা, তোমরা তো ভয়। আচ্ছা দেখো, এখন এইখানে দেখো, আসো বোর্ডে তাকাও, অষ্টক এবং 2-এর নিয়ম। অষ্টক শব্দটা যদি অ্যানালাইসিস করি, তার মানে 8 থেকে অষ্টক শব্দ আসছে, 2 মানে 2 থেকে আসছে। এই ডুয়েটো বলে, আর একটা হলো ডাফ লেটো বলে, অর্থাৎ কোন মৌলের ইলেকট্রন বিন্যাস করার পর সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন বানানো লাগবে, অথবা 2টা ইলেকট্রন বানানো লাগবে। এই 8টা অথবা 2টা বানানোর নামই হচ্ছে অষ্টকের নিয়ম। 8টা বানানোর নাম হচ্ছে অষ্টকের নিয়ম, আর 2-এর জন্য হচ্ছে 2-এর নিয়ম। তাহলে দেখো,
প্রতিটি মৌল তা চায় তার সর্বশেষ শক্তি স্তরে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস তৈরি করতে। এখন নিষ্ক্রিয় গ্যাস বলতে কোনটারে বোঝাইতেছে? এই যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এইগুলারে যদি আমরা নেই অর্গানেশন পর্যন্ত, হিলিয়াম সহ নেই, আমি এটা বাদ দিলাম কেন? আচ্ছা, এই যে নিয়ে আসলাম, এই মৌলগুলার ইলেকট্রন বিন্যাস যদি করো, তুমি দেখো এদিকে দেখো, ধরো আমরা এটা এইখানে ওর হলো পারমাণবিক সংখ্যা 2, তাই না? ওর হলো 10, ওর 18, ওর হলো 36, ওর হলো 54, 86, আর এটা হলো 118। আচ্ছা, এই যে এই পাশে তোমার হলো, এটা হলো তাদের পর্যায় নাম্বার। কি নাম্বার? পর্যায়। ওকে, পর্যায়টা আমরা বসাইলাম। আচ্ছা, এখন দেখো, তার মানে পর্যায় সংখ্যা তাদের শক্তি স্তর নির্দেশ করে। কি নির্দেশ করে? শক্তি স্তর নির্দেশ করে। পর্যায় হলো তাদের শক্তি স্তর নির্দেশ করে। আচ্ছা, তাহলে এদের শক্তি স্তর নির্দেশ করবে, তার মানে বোঝা যাইতেছে এটা পর্যায় 1, তার মানে ওর শক্তি স্তর একটা, এই যে 1s2, বুঝছো? এটা শক্তি স্তর 2।